সেই গোশের হালিম রয়েছে হাতের তৈরি ফুচকা। বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে যে সকল গুণী আউলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে স্মরণীয় একটি নাম হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু। একাধারে তিনি ছিলেন একজন যোদ্ধা, সাধক, ধর্মপ্রচারক ও সুশাসক। জীবনের একটা বিশাল সময় তিনি ব্যয় করেন ইসলামের সেবায়। দক্ষিণবঙ্গে খান জাহান আলী একটি অতি পরিচিত নাম। অর্ধ সহস্র বছরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই নাম এতটুকু ম্লান হয়নি। হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে বাগেরহাট খান জাহান আলী যে মাজার শরীফ, সেই মাজার শরীফ আমরা আজকে ভিজিট করব, ঘুরে বেড়াবো। আর এই মাজার শরীফে কি আছে সব কিছু ইনশাল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখবো এবং তুলে ধরবো। খান জাহান আলী 1369 থেকে 25 অক্টোবর 1459 ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খানে আজম ইত্যাদি। হযরত উলুগ খান জাহান আলী 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুরস্কের অধিবাসী ছিলেন। খান জাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলিয়ে কামিল পীরে শাহ নিয়ামত উল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। হযরত খান জাহান আলী অক্টোবর 25, 1459 তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26শে জিলহজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজ রত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন।
প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠা পানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমর নায়ক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপিয়েও পানি নষ্ট করতে না পারে, সেই জন্য দিঘিতে এক জোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকেই বংশ পরম্পরায় খানজাহান আলীর দরগাহ দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। হাই গাইস, এখন যাওয়ার পালা। যাওয়ার আগে অবশ্যই বলতেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এই বলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।